Hey guys, আসসালামু আলাইকুম। এখন সকাল অলমোস্ট 6টা বাজে। ইউ গাইজ মাস্ট বি ওয়ান্ডারিং যে আমি এত সকালবেলা বাসার ছাদে কি করতেছি। অ্যাকচুয়ালি দ্য থিং ইজ কি আমি ইউটিউবের ভিডিওর জন্য কিছু শর্টস নেওয়ার জন্য ছাদে আসছিলাম। আর আরেকটা কথা, আজকে যেহেতু আমার কলেজ নাই, তো যেদিন আমার কলেজ থাকে না ওই দিন আই ট্রাই কি আমি সকালের দিকে জিমটা হিট করি, কারণ হচ্ছে সকালের দিকে ইউজুয়ালি জিম একটু ফাঁকা থাকে। আর যেহেতু আজকে উইকেন্ড, সো সেজন্য জিম একটু ফাঁকা থাকবে, প্লাস যেহেতু আমি শ্যুট করবো এই জন্য মানে কারো ডিস্টার্ব হবে না। আই থিঙ্ক আজকে জিমে আমার পুশ ডে। অনেস্টলি পুশ ডের জন্য আমি অলওয়েজ অনেক এক্সাইটেড থাকি, কারণ এভরি টাইম আই হিট এ পিআর ইট ফিলস অ্যামেজিং। সো এখন বাসায় গিয়ে প্রি ওয়ার্কআউট মিল খেয়ে সোজা উইল হিট দ্য জিম। তো চেস্টের জন্য আমি মেনলি 3টা আইটেম করি, 2টা প্রেস, একটা ফ্লাই। আর আজকে ইনক্লাইন ডাম্বল প্রেসে আমার ওয়ার্কিং সেট থাকবে 27.5 কেজি আর 30 কেজি। 30 কেজি থাকবে আমার টপ সেট। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious. Mysterious, because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains at last, and to believe in what you got, it was built to last, yeah. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit. I got no love. আর এই ভিডিওটা শেষ করার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন জিম জয়েন করি অ্যাট আ ভেরি ইয়ং এজ, লাইক আই ওয়াজ 15, অ্যান্ড আমার সাথে শুধু আমি একা না, আমার অনেক ফ্রেন্ডসও জিম জয়েন করছিল। তো একটা টাইমের পর যেটা দেখা গেছে যে আমরা কয়েকজন ফ্রেন্ডস অনেক দিন ধরে জিমে এখনও আছি, কিন্তু আমাদের কিছু ফ্রেন্ডস ছিল যারা হয়তো আমাদের থেকেও বেটার গেইনস করতেছিল, আর হয়তো তারা করতে পারতো আরও বেটার গেইনস, বাট তারা মাঝপথে এসে জিমটা ছেড়ে দিছে। সো ওয়েন উই আস্ক দেম যে ব্রো তুই জিম কেন ছাড়লি, তো তাদের একটাই অ্যান্সার থাকে যে ভাই টাইম পাই না, পড়ার প্রেশার, ভাই 14টা কোচিং থাকে আমার, ভাই ফ্যামিলি থেকে প্যারা দেয়, এটা সেটা। সো আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে একটা দিনের টাইম থেকে 24 ঘন্টা, তো ধরলাম যে 24 ঘন্টার মধ্যে আপনি 8 ঘন্টা ঘুমান, সো 8 থেকে 16 ঘন্টা। তো ওই 16 ঘন্টার মধ্যে আমি ধরলাম যে আপনি 10 ঘন্টাই পড়েন, তো আর থাকে 6 ঘন্টা। তো এই 6 ঘন্টার মধ্যে আমি ধরলাম যে আপনি 2 ঘন্টা ধরে অন্যান্য কাজকর্ম, খাওয়া দাওয়া এটা সেটা করেন, সো আরও 2 ঘন্টা গেলো, লাস্ট থেকে 4 ঘন্টা। তো ধরলাম ওই 4 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ধরেন আপনার যাতায়াত এগুলোতে চলে যায়, তো আর রইলো লাস্টে 2 ঘন্টা। তো ধরলাম ওই 2 ঘন্টার মধ্যেও আপনি 1 ঘন্টা কোনো অন্যান্য কাজে ব্যয় করেন, সো লাস্টে যে 1টা ঘন্টা বাঁচে, জাস্ট ওই মিনিমাম ওই 1টা ঘন্টাও যদি আপনি জিমে স্পেন্ড করেন, নট নেসেসারিলি জিম, আপনি এটা যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে লাইক ফুটবল বলেন, ক্রিকেট বলেন, আপনি যে কোনো ফিটনেস রিলেটেড কাজকর্মে স্পেন্ড করেন, দ্যাট উইল গিভ ইউ বেনিফিটস। এখন আমি এটা শুধু মানে থেকে বলতেছি না, মানে আমি এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। আমি জিম জয়েন করার আগে আমি জিমটা কেন চুজ করলাম, ইটস এ টাইপ অফ ফিটনেস। আমি যখন জিম জয়েন করার আগে আমি কোনো স্পোর্টসে কখনোই ভালো ছিলাম না, এটা আমার ফ্রেন্ডস যারা তারা অনেক ভালো করে জানবে যারা এই ভিডিও দেখতেছে। আমি কখনো কোনো স্পোর্টসে ভালো ছিলাম না, আর কেউ আমার খেলায়ও নিত না, সেই জন্য আই চোজ জিম। বাট আপনি যদি ধরেন ফুটবলে ভালো হন, ক্রিকেটে ভালো হন, অ্যান্ড ইভেন আপনি যদি জিমেও ভালো হন, আপনি যে কোনো একটা চুজ করেন যেটা আপনার ভালো লাগে। দ্য মেইন মোটিভ ইজ টু স্টে ফিট। আর অনেকে জিমে ভর্তি হয়ে নানা ধরনের কনফিউশনে ভুগে, তারা হচ্ছে কি লাইক ইউটিউব বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নলেজ গ্যাদার করে তারা মানে জগা খিচুড়ি পাকায় ফেলে মাথার মধ্যে। সো দ্যাটস ওয়াই আমি আপনাদের বলবো যে আপনারা যখন জিমে প্রবেশ করবেন, জাস্ট ডোন্ট গেট প্যানিকড।
আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। বডি বাজারে না কিনতে পাওয়া যায়, না আপনি ওইটা 2 মাসে বানাই ফেলতে পারবেন। ওইটা আপনাকে লাইক ধৈর্য ধরেই কিন্তু বানাইতে হবে। পেশেন্স অ্যান্ড কনসিস্টেন্সি, এই দুটো অনেক ইম্পর্টেন্ট জিনিস। তো এই জন্য আপনি যদি জিম জয়েন করেন, আপনাকে একটু পেশেন্ট থাকতে হবে, আর অবশ্যই একজন ভালো ট্রেনারের শরণাপন্ন হইতে হবে। ধরেন ট্রেনার আপনাকে এই এক্সারসাইজটা দিল, আপনার এটা ভালো লাগে না, তো আপনি সরাসরি আপনার ট্রেনারের সাথে কথা বলেন। আপনি এটা করতে পারেন না যে আপনি ইউটিউবে দেখলেন যে ট্রেনার আপনাকে এ এক্সারসাইজ দিচ্ছে, আপনার ভালো লাগে বি এক্সারসাইজ, এবার আপনি বি মারা শুরু করে দিলেন। আপনি আপনার ট্রেনারকে বলবেন যে ভাই আমার এটা করতে কষ্ট হয়, বা আমার ফর্মে একটু সমস্যা হয়, বা আমার একটা মাইন্ড মাসেল ফিল হয় না, তো আপনি আমাকে কাইন্ডলি দেখাই দেন। তো আই বিলিভ যে আপনার ট্রেনার যদি একজন ভালো ট্রেনার হয়, তিনি অবশ্যই আপনাকে দেখাবেন। আর কিছু মানুষের মধ্যে আমি একটা প্রবণতা দেখি যে জিম জয়েন করার 2 মাস পর 3 মাস পর সাথে সাথে জিম চেঞ্জ করে ফেলে, কারণ তাদের ধারণা থাকে যে আমার বডি হইতেছে না, দ্যাট মিনস কি আমি হয়তো আমার জিম ভালো না। ব্রো, আপনি দুনিয়ার যে জিমেই থাকেন, আপনি যদি হার্ডওয়ার্কিং হন, আপনি যদি ডেডিকেটেড হন আপনার গোলসের প্রতি, ইউ উইল গেইন মাসেল, ইউ উইল সি রেজাল্টস। এটা হইল কথা। তো এই জন্য আপনার জিম বা আপনার ট্রেনারে কিছু রাখা নেই, মূল কথা হচ্ছে আপনার নলেজ, আপনার পেশেন্স, আপনার কনসিস্টেন্সি, আর লাস্টে আপনার ডেডিকেশন। আপনি কতটুকু ধৈর্য ধরে কতটুকু আপনার নিজের লক্ষ্যে স্থির থাকবেন। আর কখনো এটা দেখে প্যানিক হওয়া যাবে না যে ভাই আমার অমুক ফ্রেন্ড আমার সাথে জিম জয়েন করছিল, ও 3 মাসে বডি বানায় ফেলছে, আমার তো বডি হইতেছে না রে ভাই। শুনেন, প্রত্যেকের বডি টাইপ হচ্ছে আলাদা। কেউ অনেক দ্রুত বডি বানাবে, এটা তার জেনেটিক্সের কারণে হইতে পারে, বা তার হার্ডওয়ার্কের কারণে হইতে পারে, বা কেউ একটু দেরিতে বানাবে। সো ডোন্ট গেট প্যানিক। আপনি বা আমি 2 দিন পর কোনো মিস্টার অলিম্পিয়া বা কোনো আমাদের শাহরুখ খানের মতো 2-3টা ফিল্ম রিলিজ হবে না আমাদের, যে আমাদের সাথে সাথে 2 মাসের মধ্যে বডি বানাইতে হবে। আমরা বডি বানাচ্ছি টু লুক অ্যাস্থেটিক, টু স্টে ফিট, টু মেক আওয়ারসেলভস বেটার। তো এই জন্য আমি যেটা আপনাদের বলবো, প্লিজ বি পেশেন্ট, অ্যান্ড অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন। কারণ আপনি যদি ভুলভাল ইনফ্লুয়েন্সে আপনার এই বডি বিল্ডিংয়ের টাইমটা নষ্ট করে ফেলেন, সো এটার জন্য পরে আপনি রিগ্রেট করবেন। এটার জন্য আমি অনেস্টলি রিগ্রেট করি, যদি আমি খুব বেশি টাইম নষ্ট করি না, কিন্তু তারপরে আমি রিগ্রেট করি। কারণ আমি আমার লিফটিং জার্নির শুরুর দিকের প্রায় 7 মাস 8 মাস, ইভেন ধরতে গেলে 1 বছর আমি অনেক আলতু ফালতু জিনিসে নষ্ট করছি। সেটা নিয়ে আমরা ভবিষ্যতে কথা বলবো।